এক ছিল ছোট্ট টুনটুনি পাখি। সে ছিল খুব চালাক ও বুদ্ধিমতী। তার বাসা ছিল একটা গাছের ডালে। টুনটুনির কয়েকটা ছানা ছিল। টুনটুনি তার ছানাদের জন্য সারা দিন ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করত এবং মনের আনন্দে গান গাইত। একদিন রাজা বনে শিকার করতে এলেন। রাজা টুনটুনির গান শুনে মুগ্ধ হয়ে বললেন, এই পাখিটা আমার প্রাসাদেই থাকবে। রাজা টুনটুনিকে ধরে নিয়ে গেলেন, প্রাসাদে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করলেন। কিন্তু টুনটুনি খাঁচায় বন্দি থাকতে একদম পছন্দ করত না। সে মুক্ত আকাশে উড়তে চাইতো। তখন সে একটা বুদ্ধি বের করলো। টুনটুনি রাজাকে বলল, মহারাজ, যদি আমাকে মুক্তি দেন আমি আপনার 3টি মূল্যবান উপদেশ দেব। এগুলো আপনার জীবনে অনেক কাজে আসবে। রাজা কৌতূহলিত হয়ে রাজি হলেন। তিনি টুনটুকে খাঁচা থেকে মুক্তি করলেন। টুনটুনি উড়ে গিয়ে গাছের ডালে বসে বললেন, তাহলে শুনুন মহারাজ 3টি উপদেশ। প্রথম কথা, কখনো কোনো অসম্ভব কথা বিশ্বাস করবেন না। দ্বিতীয় কথা, যেটি হারিয়ে গেছে তার জন্য কখনো দুঃখ করবেন না। তৃতীয় কথা, অতি লোভে কখনো পা দিবেন না। এরপর টুনটুনি আরো বললেন, আপনার খাঁচার ভিতরে এক বিরাট হীরা ছিল। যদি আপনি আমাকে না ছাড়তেন তাহলে হীরাটা পেতেন। রাজা খুব দুঃখ পেয়ে বললেন, তাহলে তো আমি ভুল করলাম। তখন টুনটুনি হাসতে হাসতে বললেন, মহারাজ, আমি তো প্রথম উপদেশেই বলেছি, অসম্ভব কথা বিশ্বাস করবেন না। আমি এত ছোট, আমার শরীরে এত বড় হীরা কিভাবে থাকবে? আপনি আমার উপদেশই মানেননি। রাজা নিজের ভুল বুঝতে পারলেন এবং লজ্জায় চুপ হয়ে গেলেন। টুনটুনি উড়ে মুক্ত আকাশে গান গাইতে লাগলো। এই গল্প থেকে শিক্ষা, অসম্ভব কথা বিশ্বাস করা উচিত নয়। যা হারিয়ে গেছে তার জন্য অনুতাপ করা বৃথা। অতিরিক্ত লোভ সর্বনাশ ডেকে আনে।